হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গিটির ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা। আমি এইমাত্র চান করে পুজোটা সারলাম, তারপর চলে এলাম রান্না করতে। আজ রান্না করছি কলমি শাকের ভাজা, বুড়ি আলু দিয়ে মাছের ঝাল দেওয়া আর কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। রান্না করা শেষ হতে না হতেই আকাশে কালো মেঘ আর তার সাথে ঝড়ো হাওয়া। অবশেষে এত গরমের পর বৃষ্টির দেখা মিলল। মানুষের থেকেও পশু পাখি গাছপালা যেন একটু স্বস্তি পেল। গাছগুলো জল পেতে না পেতে তাজা হয়ে উঠেছে আর মাটির সেই সুন্দর ভেজা গন্ধ। একটু রেগে গেলে এরকম আদর করে ছেলে আমায়। আর বৃষ্টির মরশুম দেখতে দেখতে দুপুরের খাওয়াটাও সেরে ফেললাম। কাল ছিল গ্রামের শীতলা পুজো, তারই প্রসাদ দিয়ে গেল এক্ষুনি। ঘড়ির কাঁটায় বাজে 2টো। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এঁঠো নাড়িটা ছেড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ছেলেকে একটু আঙ্গুর দিলাম খেতে। আজকে একটু সন্ধ্যার আগে ছেলেকে পড়িয়ে নিলাম। কোথায় পড়তে বসেছে দেখেছ? সন্ধ্যা দিয়ে একটু পাশে এক ব্রাহ্মণের বাড়ি যাব গামছা আনার জন্য। সন্ধ্যা হয়ে এসেছে, মা ছেলে দুজন যাচ্ছি গামছাগুলো আনতে। দেখো গামছাগুলো কিন্তু বেশ বড় বড়, একটা 50 টাকা করে নিয়েছে, কমই নিয়েছে বলো। এসেই সে একা দুটো লাড্ডু বের করে খেতে বসে পড়েছে। আর আজকে আমার শরীরটাও ভালো নেই, প্রচণ্ড কাশিটা বেড়েছে, তাই একটু ইনহেলার নিয়ে নিলাম। আর আজকে বেরোলাম একটু বাজারে। আমি বেশি সাজতে পছন্দ করি না, সিম্পলভাবে থাকতেই ভালোবাসি। কোথায় যাচ্ছি দেখো তোমরা। 2-3 দিন পর যেহেতু ঈদ, তাই মার্কেট ছিল প্রচণ্ড ভিড়। আর তার সাথে চৈত্র সেল। সেন্ট্রালে এসে সমিতি থেকে কিছু টাকা তুললাম। সমিতিটা যেহেতু রাতেও খোলা থাকে, তাই অনেকের অনেক সুবিধা হয়। যারা দিনে ব্যস্ত থাকে আর রাতে যেহেতু ফাঁকা থাকে অনেকে, ওই জন্য রাতে অনেকে টাকাটা তুলতে পারে। এবার চলে এলাম সেই গয়না দোকানে। এসে যখন দেখি দোকানে প্রচণ্ড ভিড়। আর দেখো গয়নাটা কিন্তু এখনও আমার রেডি করেনি। আমাদের দাদাভাই আমার জন্য বানাতে দিয়েছিল শাঁখা আর গলা। ওটা নাকি ওজন করে তারপর বসাতে হয় শাঁখাতে। ওরা শাঁখা আর পলাটা রেডি করুক, আমি ততক্ষণে গিয়ে একটা নাইটি কিনে নিয়ে এলাম। দেখতে পাচ্ছ তোমরা বাজারে কতটা ভিড়। এবার ক্যাশ পেমেন্ট করে গয়নাটা নিয়ে চলে এলাম। তারপর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা মতন বেজে গেছিলো, বাড়িতে গিয়ে রান্না করা সম্ভব হতো না। ওই জন্য রাতের খাবারটা এখানে খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই খেয়েছিল রুটি আর তড়কা, আর আমি বাবু খেলাম লুচি আর তড়কা। আর এবার সেই তোমাদের দেখার সময়। এই দেখো, এইটা আমার কিন্তু বহুত দিনের স্বপ্ন, শাঁখা পলা। যতদিন থেকে বিয়ে হয়েছে ততদিন থেকেই আমার ইচ্ছা এই সোনা বাঁধানো শাঁখা পলা পরা। আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। দেখো তোমরা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। এটা কত নিয়েছে, কত গ্রাম, প্লিজ কমেন্টে বলো, আমি রিপ্লাই দেবো। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা টিপতে ভুলো না। আর এই নাইটিটার কালারটা কেমন হয়েছে বলো। সঙ্গে নিয়ে চলে এসেছিলাম মোমো, তাই মোমো খেয়েই রাতে ঘুমিয়ে পড়লাম। বাই বাই।